শাহজালাল বিমানবন্দরে বৃহস্পতিবারের বিকেল জুড়ে উৎসবের আমেজ। দেশে ফিরছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দল। তাই বিজয়ীদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন ফেডারেশনের অনেকেই। অপেক্ষা দীর্ঘায়িত হল নির্ধারিত সময়ের প্রায় সোয়া 2 ঘন্টা। বিকেল 4:30টায় ঢাকায় পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। চ্যাম্পিয়ন হয়ে ফেরার পরেই কোচ মারুফুলের চোখ 21 থেকে 29 সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের বাছাইয়ে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভুটান ও গুয়াম। সেখানে মূল পর্বে চোখ মারুফুলের। যেহেতু দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব-20। দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলাররা সাফল্য আনেন, পরবর্তী সময়ে হারিয়ে যান। আরও বিকশিত হওয়ার ক্ষেত্রে ফুটবলারদেরকেই আরও যত্নবান হওয়ার আহ্বান জানান কোচ। এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না। তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে। তাদের ভালো মন্দ তাদেরকেই দেখতে হবে, এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে, তার ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে, এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। সাফের মঞ্চে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মিরাজুল। স্বপ্ন এখন লাল সবুজ জার্সি চড়ানোর। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলার। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে। আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাস সরাসরি চলে যায় জাতীয় ক্রীড়া পরিষদে, যেখানে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি দলের প্রত্যেক সদস্যের জন্য 25,000 টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেন। যদিও এরপরেই সেই পুরো অর্থ বন্যার্তদের সহযোগিতা তহবিলে দেবার সিদ্ধান্ত জানান কোচ। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে, এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন্স দলের প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।